বলা হয় যে স্বপ্ন মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে তা তার আসল স্বপ্ন নয়। যা সে জেগে জেগে দেখে সেটাই তার আসল স্বপ্ন। এবং সেই স্বপ্ন পূরণ করার জন্য মানুষ সর্বোচ্চ সীমা অতিক্রম করে। মানুষের এমন একটি স্বপ্নের নাম হলো বিদেশ। অনেকের কাছে এটি আবার স্বপ্ন পূরণের মাধ্যমও হয়। অর্থাৎ যে স্বপ্ন সে দেখে তা পূরণ করার আশা তাকে বিদেশ পর্যন্ত পাড়ি দিতে প্রলুব্ধ করে। অনেকে বলে বিদেশ নাকি একটি নেশার নাম, একবার ধরলে আর ছাড়ে না। পরিবার, বন্ধু-বান্ধব, চেনা পরিসর, শহর ছেড়ে শূন্য থেকে নতুন জীবন নতুন করে তৈরি করার এই যাত্রা। প্রতি বছর দেশের লাখো মানুষ বিদেশে আসার জন্য নিজের জমানো পুঁজি এবং জীবন দুই বাজি রাখে। বৈধ রাস্তা তো বটেই, আবার অনেকে অবৈধ উপায়ও বেছে নেয়। এই নেশা মানুষকে নৌকায় সাগর পাড়ি দেয়ায়, যেখানে সে নিশ্চিত নয় যে গন্তব্যে জীবন্ত পৌঁছাতে পারবে কিনা। কেউ কেউ বছরের পর বছর পার করে দেয় ভিসার অপেক্ষায়। বাংলাদেশ থেকে বিভিন্ন কারণে দেশ ত্যাগ করে মানুষ। তার মধ্যে উল্লেখযোগ্য হল অর্থনৈতিক উন্নতি, উন্নত জীবনযাপন, শিক্ষা ইত্যাদি। স্ট্যাটিস্টার তথ্য মতে ২০২৪ সালে বাংলাদেশ থেকে ১০,১১,৮৫৬ জন মানুষ বিদেশ পাড়ি জমিয়েছেন। ইউনেস্কোর তথ্য অনুযায়ী ৫২,৭৯৯ জন শিক্ষার্থী একই বছর উচ্চশিক্ষার জন্য দেশ ত্যাগ করেছেন, যার মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমা দেশগুলো রয়েছে। আমেরিকা, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের অন্যান্য দেশগুলোর পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া ইদানিং বেশ জনপ্রিয় হয়ে যাচ্ছে উচ্চশিক্ষার জন্য। এই পডকাস্টে আমরা আলাপ করব এমন কিছু মানুষের সাথে যারা বিভিন্ন দেশে থাকছেন পড়াশোনা, চাকুরি, ব্যবসা সহ অন্যান্য ভিসা স্ট্যাটাসে। তাদের থেকে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পর্কে জানব, যা হয়তো সাহায্য করবে এমন মানুষদের যারা বিদেশে আসতে আগ্রহী, পড়াশোনা, সেটেলমেন্ট বা অন্য কোনো ভিসা স্ট্যাটাসে, অথবা যারা আমার মতো কৌতূহলী মানুষ আছেন যাদের জানার ইচ্ছা দেশ থেকে দেশে কালচার, ট্র্যাডিশন, জীবন ব্যবস্থা কেমন এবং এর মধ্যে যারা জীবনযাপন করছেন তারা কেমন আছেন। এবং উদ্দেশ্য থাকবে মূল বিষয় জানার যে শত শত স্বপ্ন নিয়ে তারা পাড়ি জমিয়েছেন, তারা কি তার দেখা পেয়েছেন? আর দে লিভিং দ্য ড্রিম অ্যাব্রড? এই পডকাস্ট রিলিজ হবে বাই-উইকলি, অর্থাৎ মাসে ২টি, প্রত্যেক ২ সপ্তাহ অন্তর একটি। আলাপের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব একেকজনের অভিজ্ঞতা, তাদের যাত্রা, পড়াশোনা, চাকরি, সামাজিক রীতিনীতির সাথে সামঞ্জস্য এবং তাদের জীবনযাপন, অর্থাৎ তাদের বিদেশ জার্নির অভিজ্ঞতা কেমন। ফর্মাল নয়, বরং ক্যাজুয়াল গোছের আলাপ আলোচনার মাধ্যমে আমরা জানতে চাইব জন্মসূত্রে এবং ভালোবাসার বন্ধনে বাঁধা সেই প্রিয়জনদের রেখে আসা, আবেগে ঘেরা চেনা শহর ফেলে আসার অনুভূতি কেমন। এই আবেগে অনুভূতি পুরোপুরি কাটিয়ে ওঠার পূর্বেই নতুন শহরে এসে পড়ার যে এক্সাইটমেন্ট এবং অ্যাংজাইটি, সেটা কিভাবে তারা হ্যান্ডেল করছেন। বা অজানা শহরে অচেনা মানুষের সাথে একা থাকার এবং নতুন করে জীবন পরিচালনা করার যে চ্যালেঞ্জ, সেটি কেমন। নতুন দেশের রীতিনীতি, কালচার, ট্র্যাডিশন ফেস করার যে চ্যালেঞ্জ, সেটিই বা কেমন। অনেকে বলে বিদেশ যাত্রার ইমিগ্রেশন পাড়ি দিলে আর জীবন একরকম থাকে না, ছেড়ে আসা ঘরে ফিরতে হয়, অতিথি হয়। প্রত্যেকের অভিজ্ঞতা আর পরিস্থিতি হয়তো এক নয়, তবে আমরা জানার চেষ্টা করব আমাদের অতিথিদের থেকে যে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা কেমন। আশা করি পাশে থাকবেন এবং আপনার এই কৌতূহলী মন নিয়ে শুনবেন আমাদের এই পডকাস্ট লাইফ অ্যাব্রড, লিভিং দ্য ড্রিমস, যেখানে কথা হবে বিদেশ জীবন নিয়ে, স্বপ্নের ঊর্ধ্বে গিয়ে বাস্তবতা নিয়ে।